হ্যালো দোস্ত, কেমন আছো? আশা করি ভালো থাকবাই। তো ওই দিন স্ক্রিনের মধ্যে এত সুন্দর মোবাইল যে একটা দেখায়, একটার দাম কত হইব? একটার দাম হইল গিয়া মাত্র 9,000 টাকা। ওই দিন গ্লাস ফিনিশিং এত সুন্দর লুকিং 9,000-এর মধ্যে কেমনে হয়, চলো আমরা জানার চেষ্টা করি। আর আপনারা যদি বোঝার ইচ্ছা থাকে তাহলে ভিডিও আগে দিয়ে না কাটিয়া দেখতে থাকবা। আর নয়া নয়া যারা আমার চ্যানেলে ভিজিট করছো, অনুরোধ করিয়া সাবস্ক্রাইব করিয়া আর বেল আইকনটা বাজাইয়া দিলাইবা। কারণ হইল গিয়া আমি ওরকম নয়া নয়া মোবাইলের আপডেট সব সময় আনতে থাকি, আর আপনারা যাতে সবার আগে দেখিয়া এই মোবাইলের মজা লইতে পারেন বা কিনতে পারেন। তো চলো আমরা মোবাইলের দিকে যাই। তো মোবাইলের বক্স ওইরকম ব্ল্যাক কালারের দেখতে পাইবা। তো বক্স ওপেন করিয়া পাইবা একটা ওয়ারেন্টি কার্ড আছে, তারপরে পাইবা একটা A to Type C কেবল এবং একটা ফাস্ট চার্জার দেবো হয়েছে, আর একটা সিম ইজেক্টার পিন দেবো হয়েছে এবং কোম্পানির তরফ থেকে একটা হোয়াইট ব্যাক কাভার দেবো হয়েছে। তো কাভার একদম সফট দেবো হয়েছে। এখন আমরা দেখি মোবাইল কীরকম। তো ওই দেখতে পাইতরা মোবাইলের গ্লোয়িং মানে খুব সুন্দর লাগে, তার ব্যাকে ফিনিশিং গ্লাস দেবো হয়েছে। আর এই মোবাইলের নাম হইল গিয়া লাভা ব্লেজ 2 Pro। মেইন মাত হইল গিয়া এই মোবাইলের লগে আমরা ইন্ডিয়ার মোবাইল, গতিকে ইন্ডিয়াত প্রোভাইড করছে এই মোবাইল কিছু সস্তা দামে আমরার সুবিধার লাগিয়া। কারণ আমরাও তো হইলাম গিয়া ইন্ডিয়ান নাগরিক, কারণ ইন্ডিয়াত যে জিনিস বনবো এই জিনিস তো আমরা কিছু সস্তা দামে পাওয়ার অধিকার আছে। আর এই মোবাইলও 3টা ক্যামেরা সেট আপ দেবো হয়েছে আর একটা ফ্ল্যাশ লাইট দেবো হয়েছে। তো ক্যামেরার ফাংশন কীরকম আমি আপনারা কইতে থাকবো, আপনারা ভিডিও আগে দিন আঘাটে দেখতে থাকবা। এই মোবাইলের রাইট সাইডে দেবো হয়েছে পাওয়ার অন অফ বটন, ফিঙ্গারপ্রিন্টস অ্যান্ড ভলিউম আপ ডাউন রকার। আর লেফট সাইডে দেবো হয়েছে একটা সিম ইজেক্টার। তো এই মোবাইলও 2টা সিম কার্ড হইব এবং একটা SD কার্ড হইব। আর উপর সাইডে কোনো কিছু দেবো হয়েছে না, একদম ফিনিশিং দেবো হয়েছে। আর নিচ সাইডে দেবো হয়েছে অডিও জ্যাক দেবো হয়েছে 3.5 mm, আর একটা মাইক্রোফোন দেবো হয়েছে, টাইপ সি চার্জার পিন দেবো হয়েছে এবং তোরা বড় সড়ো একটা স্পিকার গ্রিল দেবো হয়েছে। ও পর্যন্ত পাইলা 12 ডিজাইন। এখন আমরা জানবো এই মোবাইলের ফাংশন কীরকম দেবো হয়েছে। আর এই মোবাইলের ডিসপ্লের সাইজ হইল গিয়া 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, আর 720x 1600 পিক্সেল রেজলিউশন দেবো হয়েছে। আর এই মোবাইলের পিক্সেল ডেন্সিটি হইল গিয়া 270 ppi, 82.22% তার স্ক্রিন বডি রেট দেবো হয়েছে, 90 Hz তার রিফ্রেশ রেট দেবো হয়েছে। আউটডোরও তোরা লাইটলি ফিল হইব, আর ইনডোরও মানে ঘরের ভিতরে পাইবা একদম মানে হাই ব্রাইটনেস পাইবা। তো ও পর্যন্ত পাইলা তার স্ক্রিন ফাংশন। আর এখন জানবো আমরা তার ক্যামেরার কীরকম দেবো হয়েছে। তো ক্যামেরা দেবো হয়েছে প্রাইমারি ক্যামেরা একটা দেবো হয়েছে 50 MP প্রাইমারি ক্যামেরা, তারপরে দেবো হয়েছে 2 MP + 2 MP। তো এই ক্যামেরার কালার একদম ঠিকঠাক দেখতে পাইবা, আর ডিটেলস তার এমন খাস কিছু নাই। আর সামনের ক্যামেরা একটা দেবো হয়েছে 8 MP প্রাইমারি ক্যামেরা। এই মোবাইলের প্রসেসর পাইবা গিয়া ইউনিসক T616 অক্টা স্কোর 2 GB। তো এই প্রসেসর 12 nanometerও বেস করছে। আর এই মোবাইলের র্যাম পাইবা 8 GB দেবো হয়েছে, আর রম পাইবা গিয়া 128 GB তার স্টোরেজ দেবো হয়েছে। আর তার ব্যাটারি দেবো হয়েছে 5000 mAh ব্যাটারি। তো এই ব্যাটারি দিয়া 1-2 দিন আরামসে চালাই নিতে পারবা। আর তার 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর তার ব্লুটুথ ফাংশন দেবো হয়েছে B5.0। আর এই মোবাইলের অ্যান্ড্রয়েড দেবো হয়েছে B12। তো এত কম বাজেটের মধ্যে এমন লাগান একটা মোবাইল দেয়, আমার এমন লাগান খারাপ কিছু লাগেন না। আর আপনারা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাইবা। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না।